হ্যালো বন্ধুরা, আপনারা কি জানেন একটা ব্লাউজ সঠিকভাবে একদম পারফেক্টভাবে একদম সঠিকভাবে কাটিং করতে গেলে ঠিক কতগুলো মাপের প্রয়োজন হয়, কি কি মাপের প্রয়োজন হয় বা মাপগুলো আপনি কিভাবে নেবেন? তো বন্ধুরা, আমি আপনাদের বলে রাখি, একটা ব্লাউজ যদি আপনি একদম পারফেক্টভাবে কাটিং করতে চান, তাহলে আপনার একটা ব্লাউজ বানানোর জন্য কমসে কম আপনাকে 13টা মাপের প্রয়োজন হবে, বা 13টা মাপ আপনাকে নিতেই হবে। এই 13টা মাপ কি কি এবং কিভাবে নেবেন যদি আপনি জানতে চান, তাহলে এই ভিডিওটা শুরু থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন। হ্যালো বন্ধুরা, আমি রুদ্র, আর রিক ফ্যাশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো চলুন বন্ধুরা, আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব কিভাবে আপনি একটি ব্লাউজের মেজারমেন্ট একদম পারফেক্ট একদম সঠিকভাবে নিতে পারবেন। তো চলুন বন্ধুরা, এইবারে আমরা জেনে নেব এই 13টা মাপ ব্লাউজের কি কি, আর আপনি এই মেজারমেন্টগুলো কিভাবে সঠিকভাবে নিতে পারবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি টেবিলের উপরে অলরেডি একটা ব্লাউজ এখানে বানানো ব্লাউজ বিছিয়ে রেখেছি। তো এই ব্লাউজটা থেকে আমি আপনাদের প্রথমে মেজারমেন্ট নিয়ে শেখাবো কিভাবে একটা ব্লাউজের মেজারমেন্ট একদম সঠিকভাবে নিতে হয় আর কি কি মেজারমেন্ট নিতে হয়। তো যখনই আপনি যে কোনো ড্রেস বানাবেন, সেটা ব্লাউজ হোক যে কোনো ড্রেস, সবার প্রথমে আপনাকে সেটা লম্বাটা মেপে নিতে হবে। তো এই ক্ষেত্রেও আমি সবার প্রথমে এখানে লম্বাটা এখানে মেপে নেব। তো আমরা এখানে সবার প্রথমে লম্বার শর্ট ফর্ম এখানে এল আমরা এখানে লিখে নেব, ঠিক আছে। তো তারপরে আমরা কি করবো, ব্লাউজটাকে এভাবে উল্টা করে নেব। উল্টা করে নেওয়ার পর যদি দেখেন, তো এখানে আমাদের একটা শোল্ডারের সেলাই রয়েছে। তো এই সেলাইয়ের কাছে আমরা ইঞ্চি টেপটা রাখবো, আর একদম সোজা করে ধরে আমাদের যে এন্ড পয়েন্ট দেখতে পাচ্ছেন যেখানে পাইপিং লাগানো রয়েছে, এখানটা আমরা মেপে নেব কত ইঞ্চিতে আমাদের এখানে আসছে। তো এইভাবে আমরা ইঞ্চি টেপটা এইভাবে ধরবো, দেখুন, আর এইভাবে আমরা এটা মেপে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা আমাদের 13.5 ইঞ্চি এর লম্বাটা রয়েছে। তাহলে 13.5 ইঞ্চি আমরা এখানে লম্বাটা লিখে নেব। তো তো যখনই আপনি যে কোনো ড্রেস বানাবেন, সবার প্রথমে আপনাকে লম্বার মাপটা নিতে হবে। তো ব্লাউজের ক্ষেত্রেও সেম, আপনি লম্বার মাপটা নিয়ে নিলেন। তারপর আপনাকে কি করতে হবে, ব্লাউজটাকে এভাবে সোজা করে দিতে হবে। সোজা করে দেওয়ার পর আপনাকে কি করতে হবে, ব্লাউজের চেস্ট আর ব্রাস্ট আর কোমরের মাপটা পরপর আপনাকে নিতে হবে। সবার প্রথমে আপনাকে নিতে হবে চেস্টের মাপটা। তো বন্ধুরা, চেস্টের মাপটা নেওয়ার জন্য আমরা এখানে কি করব, দেখুন, এখানে আমাদের যে হুকপট্টিটা যেখানে লাগানো রয়েছে, হুকপট্টি থেকে আমরা হাফ প্রথমে মেপে নেব। তারপর এটাকে আমরা ডবল করব। এটা ডবল করার পর যত বেরাবে সেটাকে আমরা ডবল করে দেবো, পেছনের অংশে আমাদের ডবল রয়েছে যেহেতু। তো চলুন আমরা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি কিভাবে আমরা এটা নেব। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের হুক পট্টি আটকানো রয়েছে। এই দেখুন, এই জায়গায় যেখানটায় আমাদের হুকটা লাগানো রয়েছে, ঠিক যে জায়গায়, সেই জায়গা থেকে আমাদের যে বগলের সেলাইটা রয়েছে, এই সেলাই পর্যন্ত আমরা মেপে নেব প্রথমে। তো দেখুন, এখানে আমরা যদি এটা মাপ করি, তাহলে আমাদের এটা আসছে 8.5 ইঞ্চি। তো 8.5 ইঞ্চি আমাদের ব্লাউজের এই পাল্লাতে 8.5 ইঞ্চি রয়েছে, আর এই পাল্লাতেও আমাদের 8.5 ইঞ্চি রয়েছে। তো 8.5 আর 8.5 আমরা যদি যোগ করি, তাহলে আমাদের আসবে 17 ইঞ্চি। তার মানে আমাদের ফ্রন্টের পার্টটাতে আমাদের রয়েছে 17 ইঞ্চি, আর এই পেছনের পার্টটাতেও আমাদের 17 ইঞ্চি রয়েছে। তার মানে টোটাল যে চেস্টের মাপটা আসবে সেটা হচ্ছে আমাদের 34 ইঞ্চি। তো আমরা এখানে 2 নম্বরের চেস্টের যে শর্ট ফর্ম আমরা সি বলে এখানে লিখে নেব, এইভাবে সি লিখে নেবেন। তারপরে আমরা এখানে 34 ইঞ্চি এখানে চেস্টের মাপটা লিখে নেবেন। তারপরে আমরা 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 নিব এখানে ব্রাস্টের মাপটা, মানে আমরা যে বুকের যে মাপটা সেটা আমাদেরকে নিতে হবে। তো বন্ধুরা ব্রাস্টের মাপটা নেওয়ার জন্য দেখুন, আমাদের যে এখানে কাটরের সেলাইটা রয়েছে দেখতে পাচ্ছেন, এই সেলাইটা থেকে আমাদের মাপটা নিতে হবে, সেলাই সোজাসুজি। তো এইভাবে আমরা এখানে যেখানে আমাদের সেলাইয়ের এন্ড পয়েন্ট রয়েছে, এখানে আমরা ইঞ্চি টেপটাকে ধরবো এইভাবে দেখুন। ধরার পরে আমাদের যেখানে হুক আটকানো রয়েছে, হুক পর্যন্ত আমরা এটা মেপে নেব। তো বন্ধুরা দেখুন, এটা আমাদের আসছে 9 ইঞ্চি। তার মানে 9 ইঞ্চি আমাদের এপাশে রয়েছে, আর এপাশেও আমাদের 9 ইঞ্চি রয়েছে। তার মানে 9 আর 9 আমাদের হয় 18 ইঞ্চি। 18 ইঞ্চিকে আমাদের ফ্রন্ট পার্টে 18 ইঞ্চি, আর ব্যাক পার্টও আমাদের রয়েছে 18 ইঞ্চি। তার মানে আমাদের যে এখানে যে আমাদের ব্রাস্টের যে মাপটা আসবে সেটা আসবে টোটাল 36 ইঞ্চি, মানে 36 ইঞ্চি আমাদের ব্রাস্টের মাপ আসবে। তো 3 নম্বরে আমরা এখানে বি বলে লিখে দেবো, ব্রাস্টের শর্ট পয়েন্ট আমরা বি বলে লিখে নিচ্ছি। তারপরে আমরা এখানে 36 ইঞ্চি আমরা ব্রাস্টের মাপটা লিখে নিলাম। এবারে বন্ধুরা যেটা নিতে হবে সেটা হচ্ছে আমাদের কোমরের মাপটা। তো কোমরের মাপটা নেওয়ার জন্য আপনি হুকটাকে কখনোই খুলবেন না, এইভাবে ধরে ভালো করে এইভাবে টান দিয়ে এটাকে ধরে নেবেন। তারপর ইঞ্চি টেপটা রেখে মেপে নেবেন এটা কত ইঞ্চি আমাদের আসছে। এইভাবেই মাপলে আমার মাপটা পারফেক্ট আসবে। এইভাবে দেখুন, যেখানে আমাদের সেলাই শেষ হয়েছে এইভাবে এটাকে একটু টান দিয়ে ধরবেন, ঠিক আছে, কেননা আমাদের কোমরে এটা টান হয়েই বসে থাকে। এইভাবে টান দিয়ে একটু ধরে নেবেন। তো দেখুন বন্ধুরা, এটা আমাদের আসছে 15 ইঞ্চি। তার মানে আমাদের এটা কোমরটার যে মাপটা রয়েছে সেটা হচ্ছে আমাদের 30 ইঞ্চি। তো আমরা এখানে 4 নম্বর এখানে কোমরের শর্ট ফর্ম আমরা ওয়েস্ট ডব্লিউ আমরা এখানে লিখে নেব।
তারপর এখানে 30 ইঞ্চি আমরা এখানে কোমরের মাপটা লিখে নিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের চারটা যে মেন মাপ সেটা আমরা লিখে নিলাম। এবারে বন্ধুরা আমাদের নিতে হবে শোল্ডার, হাতার লম্বা, হাতার মোহরি, আপনার ব্রাস্ট পয়েন্ট, কাপ সাইজ, সব এক এক করে আমি আপনাদের বলে দিচ্ছি কি কি মাপ লাগবে আপনাদের। তো আমরা চারটা মাপ এখানে বের করে নিয়েছি। এবারে আমরা নেব ব্লাউজটাকে এইভাবে উল্টা করে নেব, এইভাবে পাল্টে নেব, ঠিক আছে। তারপরে আমরা এখানে শোল্ডারের মাপটা নিতে হবে। তো শোল্ডারের মাপটা নেওয়ার জন্য আপনাকে কিছু ফর্মুলা সম্বন্ধে আপনাকে প্রথমে আইডিয়া আপনার থাকা অবশ্যই প্রয়োজন। তো শোল্ডারের মাপটা নেওয়ার জন্য সবার প্রথমে আপনাকে জানতে হবে আমাদের যে গলার যে ব্রডনেসটা, আমাদের যে ব্লাউজের যে গলার ব্রডনেসটা এটা ঠিক কত ইঞ্চিতে রয়েছে। যে কোনো ব্লাউজের গলার ব্রডনেস প্রথমে আপনি মেপে নিতে পারেন সেটা কত ইঞ্চিতে কাটা রয়েছে। আপনি যদি নর্মালি এটা ধরুন আমি দড়িটা যদি খুলে দিই, এখানে যদি নর্মালি এইভাবে বিছিয়ে রাখি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের ব্রডনেস অনেকটাই বড় হয়ে এখানে রয়েছে। যদি এইভাবে আমি যদি ব্লাউজের শোল্ডারের মাপটা নিই তাহলে শোল্ডারটা অনেক বড় হয়ে যাবে আর আপনার কাঁধ থেকে ব্লাউজটা পড়ে যাবে। তো সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, সঠিক ব্রডনেসে কত ইঞ্চিতে এটা কাটিং করা রয়েছে প্রথম থেকে সেটা আপনাকে অবশ্যই জানা প্রয়োজন। তার জন্য আপনাকে কি করতে হবে, এখানে দেখুন আমাদের যে ব্রাস্টের যে মাপটা রয়েছে, দেখুন এখানে ব্রাস্ট যেটা রয়েছে 36 ইঞ্চ রয়েছে। আপনার যত ইঞ্চি ব্রাস্ট থাকবে সেটাকে আপনি ডিভাইডেড বাই 12 করে দেবেন, 12 দিয়ে ভাগ করে দেবেন। তাহলে কি হবে, আপনাদের এখানে ব্রডনেসের মাপটা বেরিয়ে চলে আসবে। তাহলে 12 দিয়ে যদি এটাকে আমরা ভাগ করি তাহলে আমাদের 12 3 36, 3 ইঞ্চি আমাদের এখানে গলার টোটাল ব্রডনেস রয়েছে। তাহলে 3 ইঞ্চি যদি আমাদের গলার ব্রডনেস থাকে তাহলে শোল্ডারটা মাপ নেওয়ার সময় আমরা কি করব, 3 ইঞ্চি আমাদের যদি গলার ব্রডনেস হয় তার মানে এটা গলার যে টোটাল লেন্থটা হবে সেটা হবে 6 ইঞ্চি। তাহলে 6 ইঞ্চি আমরা এইভাবে ইঞ্চি টেপকে ধরে গলাটাকে আগে 6 ইঞ্চিতে আমরা দাঁড় করাবো। দেখুন এই দেখুন আমাদের গলাটা যেটা এবারে 6 ইঞ্চিতে চলে এসছে। এইবারে 6 ইঞ্চিতে রাখার পরে এবার আমরা শোল্ডারের মাপটা নিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন আমাদের শোল্ডারের যে মাপটা আসছে এটা আসছে আমাদের 11.5 ইঞ্চি। 11.5 ইঞ্চি আমরা শোল্ডারের মাপটা লিখে নেব, SO বলে আপনি শর্ট ফর্মে এখানে লিখে নিন। তারপরে 11.5 ইঞ্চি এইভাবে শোল্ডারের মাপটা আপনি লিখে নেবেন। এইভাবে আপনাকে শোল্ডারের মাপটা বের করতে পারে। আপনি এইভাবে যদি বের করান তাহলে আপনার একদম ব্লাউজ, যদি যে কোনো ব্লাউজ থেকে আপনি যদি মেজারমেন্ট নেন একদমই পারফেক্টভাবে আপনার ব্লাউজটা, বা আপনি যদি কামিজেরও মাপ নেন সেক্ষেত্রেও আপনাকে এই ফর্মুলা ইউজ করতে হবে। এই ক্ষেত্রে যদি এইভাবে আপনি মাপলেন তাহলে আপনার কাটিংটা একদম পারফেক্টভাবে চলে আসবে। এইবারে দেখুন আমরা হাতার লম্বাটা নেব। হাতার যে শোল্ডারের যে সেলাইটা রয়েছে সেলাই থেকে আমরা ইঞ্চি টেপটাকে এইভাবে রাখবো। তারপর যতদূর পর্যন্ত আমাদের এটা লম্বা আছে, তো দেখতে পাচ্ছেন এটা এখানে আমাদের এটা 10 ইঞ্চি রয়েছে লম্বা। তো 10 ইঞ্চি আমাদের হাতার লম্বা, হাতার মোহরিটা আমরা এইভাবে নর্মালি, এগুলো সহজ ব্যাপার, তো নর্মালি আমরা এইভাবে মেপে নেব। তো দেখুন এটা আমাদের রয়েছে 9 ইঞ্চি। তাহলে আমাদের 6 নম্বরে আসবে স্লিভ লেন্থ, SL বলে আমরা লিখে নেবেন। হাতার লম্বাকে স্লিভ লেন্থ বলে থাকি। তাহলে আমরা এখানে স্লিভ লেন্থ 10 ইঞ্চি পেয়ে গেলাম। আর আপনাদের মোহরি মানে আমরা এখানে স্লিভ রাউন্ড যেটাকে বলে, তো 7 নম্বরে আমাদের স্লিভ রাউন্ড SR বলে লিখে দিবেন, যেটা আমাদের রয়েছে 9 ইঞ্চি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা এখানে 7টা মাপ টোটাল মেন মাপ বের করে নিয়েছি। এবারে সবার প্রথমে আপনাকে কি করতে হবে, এর ফ্রন্ট নেক আর ব্যাক নেকের মাপটা নিতে হবে। তো ফ্রন্ট নেক আর ব্যাক নেকের মাপটা নেওয়ার জন্যই সবার প্রথমে আপনাকে গলাটাকে 6 ইঞ্চিতে আপনাকে বিছিয়ে নেবেন। এভাবে গলার ব্রডনেসটাকে আগে ভালো করে ধরে নেবেন। তারপরে আপনি ইঞ্চি টেপটাকে এইভাবে রেখে আপনাদের যে শোল্ডারের যে সেলাইটা রয়েছে এখানে ইঞ্চি টেপটাকে রাখবেন। আর এইভাবে দেখতে পাচ্ছেন এইভাবে কোনা করে আপনি মেপে নেবেন। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের পেছনের যে গলাটা রয়েছে এটা রয়েছে 8.5 ইঞ্চি, আর সামনের যে গলাটা রয়েছে এটা রয়েছে 6.5 ইঞ্চি। তাহলে আমরা এখানে সামনের গলাকে আমরা FN বলে লিখে নেব। ফ্রন্ট নেক আমাদের রয়েছে 6.5 ইঞ্চি, আর আমাদের পেছনের গলাটাকে আমরা BN বলে লিখে নেব। ব্যাক নেক এটা আমাদের রয়েছে 8.5 ইঞ্চি। তো এইভাবে দেখতে পাচ্ছেন আমাদের 10টা মাপ আমরা বের করে নিয়েছি, আর আমাদের 3টে মাপের প্রয়োজন একটা ব্লাউজ কাটিং করার জন্য। এবারে আপনি ব্লাউজটাকে এইভাবে সোজা করে নেবেন। ফার্স্ট পয়েন্টটা আপনি কিভাবে বুঝবেন, আপনাদের যে সেলাইটা রয়েছে শোল্ডারের সেলাই থেকে আপনাদের যে কাটরের যে উঁচু অংশটা দেখতে পাচ্ছেন এই অংশ পর্যন্ত আপনাকে মাপটা এইভাবে খেঁচে এইভাবে হালকা করে টান দিয়ে আপনাকে নিতে হবে ব্রাশ পয়েন্টের মাপ, তাহলে আপনি সুন্দরভাবে পেয়ে যাবেন। তা দেখুন বন্ধুরা এখানে আমাদের শোল্ডারের যে সেলাইটা রয়েছে এখানে আমরা ইঞ্চি টেপটাকে এইভাবে রাখবো। তারপর এটাকে আমরা যদি টান দিয়ে ধরে নিই তাহলে আমাদের এটা আসছে 8.5 ইঞ্চি। তাহলে 8.5 ইঞ্চিতে আমাদের এখানে ব্রাশ পয়েন্ট আসবে। তো ব্রাশ পয়েন্টের জন্য আমরা এখানে লিখে নেব শর্ট ফর্ম বিপি বলে লিখে নেব এখানে। তারপরে আমরা এখানে লিখে নেব 8.5 ইঞ্চি। তো 8.5 ইঞ্চি আমাদের ব্রাশ পয়েন্ট বেরিয়ে গেল। তারপরে নিতে হবে আমাদের কাপ সাইজ বা লোয়ার চেস্টের যে নাপটা আমরা হয়ে থাকে
কাপ সাইজ মানে হচ্ছে যে আপনাদের যে বাস্ট পয়েন্ট, যেটাকে আমরা বাস্টের এই যে উঁচু অংশটা দেখতে পাচ্ছেন, এখান থেকে নিচের দিকে যে অংশটাকে, যেটাকে আমরা লোয়ার চেস্ট বলে থাকি, সেই লোয়ার চেস্টের মাপটাকে আমরা সাধারণত ব্লাউজের ক্ষেত্রে কাপ সাইজ বলে থাকি। তো কাপ সাইজের মাপ আপনার নেওয়ার জন্য এখানে যে আমরা যে উঁচু অংশটা থেকে আমাদের যে বেল্টের যে সেলাইটা রয়েছে, এই সেলাই পর্যন্ত আপনি মেপে নেবেন। তো এটা আমাদের আসছে সোয়া সোয়া 3 ইঞ্চি, মানে 3 ইঞ্চি 2 সুতা। তো 3 ইঞ্চি 2 সুত আমরা এখানে এর কাপ সাইজটা লিখে নেবো। তাহলে 12 নম্বরে আমাদের এসছে কাপ সাইজ। কাপ সাইজের শর্ট ফর্ম আমরা সিএস বলে লিখে নেব। তারপর আমরা 3 ইঞ্চি 2 সুত এইভাবে আমরা, বা 3.25 আপনি লিখতে পারেন, কোনো অসুবিধা নেই। এইভাবে আমরা এখানে কাপ সাইজের মাপটা লিখে নিলাম। তারপরে বন্ধুরা আমাদের যে লাস্ট যে মাপটা রয়েছে সেটা হচ্ছে আর্মহোলের মাপ। আর বন্ধুরা আপনি যখনই কোনো ভালো ফিটিংসের ড্রেস বানাতে চাইবেন তো অবশ্যই আপনাকে আর্মহোলের মাপটা নিতেই হবে, কেননা আর্মহোলের মাপ কখনোই আপনাদের চেস্ট বা ব্রাস্টের যে ফর্মুলা হয়ে থাকে, ফর্মুলা অনুযায়ী যদি আপনি কাটিং করেন কখনোই সঠিকভাবে আপনি আর্মহোলের মাপটা আপনি পাবেন না। সেই জন্য আপনাকে আর্মহোলের মাপটা প্রথমে নিয়ে অবশ্যই নিতে হবে। তো আর্মহোলের মাপ নেওয়ার জন্য দেখুন বন্ধুরা, এখানে যেটা আমাদের শোল্ডারের যে সেলাইটা রয়েছে, এখান থেকে আমাদের যে এখানে বগলের যে লাস্টের যে সেলাইটা রয়েছে, এটাকে আমরা এইভাবে হালকা করে টান দিয়ে এটাকে আমরা মেপে নেব। তো দেখুন বন্ধুরা, এটা আমাদের আসছে 8.25 ইঞ্চ। 8.25কে যদি আমরা ডবল করে থাকি তাহলে আমাদের আসবে 15.5 ইঞ্চ। তো 15.5 ইঞ্চি আমাদের এখানে 13 নম্বরে আসছে আর্মহোল। তো আর্মহোল আমরা লিখে নেবো এ আর বলে, শর্ট ফর্ম এখানে লিখে নিলাম। এ আর বলে এখানে লিখে নিয়ে তারপরে আমরা এখানে আর্মহোলটা 15.5 ইঞ্চি, 15.5 ইঞ্চি এইভাবে লিখে নেব। তো এই 13টা মাপ আমাদের টোটাল আমরা পেয়ে গেলাম। তো চলুন বন্ধুরা, আমাদের যে ব্লাউজের যে মেজারমেন্ট কিভাবে নিতে হয় সেটা আমি আপনাদের আশা করি একটু হলেও বোঝাতে পেরেছি। নেক্সট ভিডিওয়ে আমি আপনাদের শেখাবো কিভাবে এই মেজারমেন্ট অনুযায়ী আপনি ব্লাউজের কাটিং একদম প্রফেশনাল স্টাইলে কাটিং করতে পারবেন। তো বন্ধুরা, যদি আপনি ব্লাউজের একদম প্রফেশনাল স্টাইলে কাটিং, একদম সঠিক কাটিং এর পদ্ধতি যদি শিখতে চান তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। তো চলুন বন্ধুরা, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আমার পরের ভিডিও। তখন পর্যন্ত আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন।